সুপ্রভাত, সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। তো দেখো, আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 8টা। তো আজকের ব্লগটা সকাল 8টা থেকে শুরু করছি। তো আজ থেকে সৌম্যর ফার্স্ট টার্ম পরীক্ষা শুরু হলো। তো সকাল 8টা থেকে পরীক্ষা। তো স্কুলে বেরিয়েছে 7:30টায়। তো ও বেরিয়ে যাওয়ার পরে রিজুও বেরিয়ে গেছে। রিজু বেরোলো 7টা 10-এ, আর সৌম্য বেরোলো 7:30টায়। তো এখন ঘরদোর ফাঁকা, আমি নিজে ফ্রেশ হয়ে নিলাম। তো এখন বিছনাপত্র সব গোছাবো। আর সৌম্যর আজকে তাড়াতাড়ি ছুটি, যেহেতু এক্সাম। তো ওর 11টা 10-এ ছুটি হয়ে যাবে। তো তার আগে আমাকে রান্না বান্না করে আর বাকি যতটা কাজ কমপ্লিট করে ফেলতে পারি তো ততটাই কমপ্লিট করে ফেলবো। তো পারলে স্নানটাও করে ফেলবো, আর না হলে বেলায় স্নান করব। তো দেখো, ঘরদোর এখন পুরো অগোছালো হয়ে রয়েছে। তো ওর টিফিন বানানো, খাবার বানানো, দুধ বিস্কিট এইসব নিয়েই ওপরে ছিলাম এতক্ষণ সকাল থেকে। তারপর রিজুর জন্য ভাত করলাম, রিজুর জন্য টিফিন করলাম। তো এইসব করছিলাম, ওপরে রান্নাঘরে ছিলাম। আর এখন আমার চাও খাওয়া হয়নি, আর এখন ওপরে গিয়ে চা খাবো। তো তার আগে নিচটা কমপ্লিট করে দিয়ে তারপরে একবার ওপরে উঠবো। তো দেখো নিজের কি অবস্থা, চারদিক পুরো অগোছালো হয়ে আছে, এই দেখো। তো এখন বিছনাপত্র গুছিয়ে তারপরে উপরে উঠবো, আর এখন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। ও তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে দিই। এই দেখো, আমার এই মডিউলার ড্রয়ারটা আমি এই কয়েকদিন আগেই এসেছে আর কি। তো এটা অর্ডার করেছিলাম তোমার মিশো থেকে। তো এটা দিয়ে গেছে এই 3-4 দিন আগে। তো এটাকে তো সেট করেছিলাম, এই 2 দিন আগেই সেট করেছি। আর এখন দোতলার এই নিচটায় রেখে দিয়েছি। এটা দোতলার জন্য ভেবেই কিনেছিলাম। তো এরকম আর একটা কিনবো ওপরে 3তলার জন্য। আর এখন এই দোতলার বিছনাগুলো গোছাতে শুরু করলাম। তো এই দেখো 3-4টে জলের বোতল সব রাখা আছে বিছনার ওপর। তো এইগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ বন্ধুরা, গলাটা সে কবে থেকে ধরে আছে। তো আমার গলা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কথা বলতেও খুব অসুবিধা হচ্ছে। তো এই কষ্ট করেই ভয়েস ওভার দিচ্ছি আর কি। তো এখানে টুকটাক কিছু জিনিস ছিল, যেমন তোমার এসি রিমোট, আরও 2-একটা টুকটাক জিনিস। তো এগুলো সব ড্রয়ারে ঢুকিয়ে দিলাম। আর এখন বিছনাপত্র সব গুছিয়ে নেব, মশারি তুলবো। তারপর নিচের ঘরের সব কাজ কমপ্লিট করে একদম ফাইনাল তোমাদের দেখাচ্ছি। আজকে যেহেতু সৌম্যর তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তোর বাবাই হয়তো স্কুল থেকে নিয়ে আসবে। তো যদি এর আগে অফিস বেরিয়ে যায় তাহলে আবার আমাকে যেতে হবে আনতে। তো দেখি, সেটা এখনও জানি না কে কখনও অফিস বেরোবে, সেটা ওর থেকে জেনে নিয়ে তারপর সে বুঝে রেডি হব। তো ভাত তো সকালে করেইছিলাম, তো আর একটুখানি ভাত বসাবো। তো রিজুর জন্য তো ভাত বসিয়েছিলাম তখন অনেক সকাল, তখন 6টা নাগাদ কি 6:45 নাগাদ তখন ভাত বসিয়েছিলাম। তো অত সকালে আমি সবার জন্য ভাত করে রাখি না, তো আমাদেরটা বেলায় করব। আর দেখো, বিছনাপত্র সব সুন্দর করে কমপ্লিট করে গুছিয়ে নিয়েছি। আর এখন চলে এলাম রিজুর ঘরে। আর রিজু কখনোই কলেজ বেরোনোর সময় এই জানলাগুলোকে খুলে দিয়ে যায় না। তো কতবার করে বলেছি জানলা টানলাগুলো খুলে দিয়ে গেলে ঘরটা একটু আলো বাতাস ঢুকতে পারে। এমনি ঘরটা ওর অনেকটা ছোট, তো একটু বদ্ধ টাইপেরও। তো আমি এসে খুলে দিলাম, ও তো আর খোলে না, কি করা যাবে। আর এখন 2টো জানলা খুলে দিয়েছি। আর ওদিকে ওর স্নান করার তোয়ালেটা ছিল, সেটাও বাইরে মেলে দিয়ে এলাম। আর এখন ভালো করে বিছনাপত্র ঝেড়ে সব কিছু করে তারপরে ঘরটাকে তালা দিয়ে তারপরে একদম 3তলায় উঠবো। আর সৌম্য স্কুল থেকে ফিরেই না হলে তালা খোলা পেলে এই ঘরটায় এসে ঢুকবে, কারণ ও দাদার যেহেতু ল্যাপটপ রয়েছে, তো ওই ল্যাপটপ চালানোর জন্য সারা দিন বায়না করতে থাকে। তো ওর তো পড়াশুনোর জন্য কাজে লাগে ল্যাপটপ, তো আলমারির মধ্যে ঢুকিয়ে রাখে। তো এই জন্য এই ঘরে আসার জন্য মানে সবসময় লাফালাফি বায়না করতে থাকে। তো দেখো, রিজুর এই বইয়ের তাকটা, এটা গত মাসে ওকে কিনে দিয়েছিলাম প্লাস্টিকের। তো এটাকে এখন অগোছালো ছিল, সুন্দর করে গুছিয়ে ফেলেছি। আর এই দেখো, এটা হচ্ছে রিজুর টেবিল চেয়ার, এখানে বসেই কিন্তু পড়াশুনো করে। আর ওদিকে একটা হ্যাঙ্গার রয়েছে অল্প স্বল্প জামা কাপড় রাখার জন্য। আর এই হচ্ছে ওর বেড। তো চলো, চলে এলাম এখন 3তলায়। দোতলাটার মতন 3তলাটাও কিন্তু প্রচুর অগোছালো হয়ে রয়েছে। সৌম্য যখন স্কুলে গেছে, সৌম্যর স্কুল ড্রেস বার করে দিয়েছিলাম। আর এই ওয়ার্ড্রোব থেকে টুকটাক কয়েকটা জামা কাপড় ওই জন্য বের করতে হয়েছিল। তো জামা, প্যান্ট, মোজা, তারপরে গেঞ্জি, এই সবগুলো আর কি বের করার জন্য। তো এখন এই তাড়াহুড়োর মধ্যে আর সেগুলো গোছানো হয়নি। এখন ওরা সব বেরিয়ে যাওয়ার পরে আমি এখন এই কাজগুলো করে নিচ্ছি। তো এইসব জামা কাপড়গুলো সব বেরিয়েছিল, আর কিছুটা বাইরেও ছিল, কিছুটা দেখো ভাঁজ করা হয়নি, যেগুলো কালকের কাচা আর কি তুলেছিলাম। আর কিছুটা ছিল তোমার ওয়ার্ড্রোবের মধ্যে জামা কাপড়। তো এই সব রকম সব মিশানোই ছিল, তো সব এখন ভাঁজ করে একসাথে ওয়ার্ড্রোবে তুলে দেবো। আর এই দেখো, এই জার্সিটা, এটা ওকে জন্মদিন আমি কিনে দিয়েছি, এটা চেয়েছিল আমার থেকে। তো ইন্ডিয়া টিমের জার্সি।
তো জন্মদিন গেল, জন্মদিনে তো প্রত্যেকবারই ছেলেদের নতুন জামা কিনেই দিই। তো এবার তো জার্সি চাইলো, তো ওই জন্য ভাবলাম জার্সি পরেই তাহলে বসে পায়েস খাক। তো ওই জন্য এবার জার্সি পরেই কিন্তু জন্মদিনে খাওয়া দাওয়া করেছে, সেটা তোমরা দেখেছো। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, আর এখন এখানেও সোফা বিছানা তারপরে এগুলো সব ঝাঁটা দিয়ে ছেড়ে সুন্দর করে তারপর ঘরটাকে ঝাঁট দিয়ে দেবো। আর হাতে কিন্তু আজকে সময় একদমই বেশি নেই, কারণ সৌম্যর যেখানে 12:30 পৌনে 1টায় ছুটি হয়, আর আজকে সেখানে ছুটি হবে তোমার 11:10-এ। তো প্রচণ্ড তাড়াহুড়ো আছে আজকে রান্নাও বেশি করব না, ওই ডাল আর ভাজাই করব আজকে, কারণ সব দিক সামাল দিতে না হলে পারবো না। এরপর যদি আমাকে আবার আনতে যেতে হয় তাহলে তো আর এক সমস্যায় পড়ে যাব। তো দেখো এদিকে সৌম্য সোফাটাকে খুঁটে খুঁটে বের করে সমস্ত স্পঞ্জগুলোকে সব নষ্ট করে দিয়েছে। তো যাই হোক, চলো এই সোফা বিছনা ছেড়ে তারপরে এখন ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে তোমার রান্না করেছিলাম সকালবেলা, আজকে 2 ছেলেকে টিফিনে পাস্তা করে দিয়েছি। তো এর জন্য কড়া পড়েছিল, আর একটা কড়া ছিল গতকাল রাতের তরকারির, আর একটা কড়া আজকে সকালে পড়েছে। তো এই সমস্ত টুকটাক বাসন যা ছিল সেগুলো সব মেজে নেব, কারণ এখন আমায় রান্না করতে হবে। তো রান্না করে একবারে কড়া আর বাসনপত্র যা আছে সব কাজের দিদিকে মাজতে দেবো। আর তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিও, আর অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে এখানে টুকটাক বাসনপত্রগুলো রয়েছে, ছোট ছোট প্লেট, তারপরে কাপ, চামচ, খুন্তি, এইগুলো কিন্তু আমি চট করে মাজতে দিই না, এগুলো আমি নিজেই মেজে নিই, কারণ এগুলো আমার যখন তখন দরকার পড়ে। যদিও আমার অনেকগুলো করেই জিনিসগুলো রয়েছে, তবুও এগুলো আমার নিজে মেজে নিতেই বেশি ভালো লাগে। তো ওই জন্য এই ছোটো ছোটো প্লেটগুলো তো আমার যখন তখন সবসময় লাগে এটা ওটা দিতে, বা কোনো খাবার দাবারও ঢাকা দিলাম, তো সেই পারপাসে। তো এর জন্য আমি কিন্তু এগুলো সবসময় নিজে মেজে নিই। আর বড় বড় যে বাসনগুলো সেগুলো আর মাজি না, সেগুলো দিদিকে দিই। এই বাসনগুলো এখন একটু জল ছড়িয়ে নিয়েছি, আর এখন জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। তো এই জায়গাটা ফাঁকা না করলে আমি এখন এখানে রান্না করা শুরু করতে পারবো না। তো এই টপ কাউন্টারটা আমার সবসময় কাজে লাগে, তো এটা খুবই একটা দরকারি জায়গা আমার জন্য। তো এই জন্য এটা আমি সবসময় কিন্তু ফাঁকা রাখি। আর এখন এই হাতা, চামচ, খুন্তি যেগুলো যেখানে থাকে সেগুলো সব গুছিয়ে রেখে দিলাম। আর এখন আজকে রাতের তরকারিটাও আজকে এবেলাতেই করে ফেলবার ইচ্ছা রয়েছে, কারণ এখন তো সৌম্যর পরীক্ষা চলছে, তো একবেলা ওকে পুরো টাইম দিতে হবে। সন্ধ্যাবেলা কিন্তু ওকে নিয়ে পুরো পড়তে বসতে হবে। তো ওই জন্য সন্ধ্যাবেলা আর কোনো কাজ রাখবো না, শুধুমাত্র সৌম্যর জন্য 2টো রুটি করব, আর আমাদের রুটিও কিনে আনতে বলবো কটা দিন। তো এখন দেখো ছোলার ডালটা ভালো করে ভিজিয়ে ধুয়ে নিচ্ছি, আর এটা এখন আধ ঘন্টা মতন ভিজানো থাকবে। তারপরে ছোলার ডালটা সিদ্ধ করে আর তরকারিটাও এবেলাতেই করে ফেলবো ভেবেছি। আর এবেলা করছি হচ্ছে তোমার ডাঁটা দিয়ে মুগের ডাল। রিজুও সকালবেলা ডাল ভাত খেয়ে গেছে, তবে ও প্লেন ডাল খেয়েছে, ওকে ডাঁটা দিয়ে বা অন্য কোনো সবজি দিয়ে করে দিইনি। তো সবসময় খেতে চায় না আসলে, অত সকালে একদমই খেতে চায় না। তো যাই হোক, দেখো ডালটা আজকে একটু ভাজা করলাম, অন্যদিন তো কাঁচা মুগের ডাল রান্না করি, তো ভাবলাম আজকে একটু মুগের ডালটা ভেজে তারপরে এই ডাঁটা আর ঝিঙে দিয়ে করব। তো ঝিঙে, ডাঁটা এগুলো দিয়ে দেখবে ডাল করলে খুব টেস্ট হয় খেতে। তো ওর বাবা অবশ্য খেতে চাইবে না, ওর বাবাটা আলাদা করে তুলে রাখবো, আর আমার সৌম্যর জন্য এটা করছি। তো ওদিকে ডাল আর ভাত দুটো বসিয়ে দিয়ে এখন ঘরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ভেবেছিলাম আগে ঘরটা ঝাঁট দিয়ে নেবো, বাসি ঘরটা, তারপরে ভাত আর ডালটা বসাবো। কিন্তু বর যেহেতু অফিস বেরোবে আর আমারও নিজের বেরোনোর তাড়া আছে, যদি সৌম্যকে আনতে যেতে হয় তো বেরোতে হবে। তো তাড়াহুড়োর কথা ভেবে আগে ডাল ভাতটা বসিয়ে দিলাম, ওটা হতে থাকুক। ততক্ষণে আমি এদিকে ঘর ঝাঁট দেওয়া, তারপরে সকালের কাচা, এগুলো সব করবো আস্তে আস্তে। আর এখন বাজে সকাল 10টা। তো আমার রান্না করতে করতে মোটামুটি তোমার এই 10:30 পৌনে 11টা বাজবে, তো তার মধ্যে ডাল ভাত দুটোই হয়ে যাবে। আর ওর বাবা তো 11টায় বেরোয়, তো পৌনে 11টা নাগাদ খায়, তো তার মধ্যে আমার রেডি হয়ে যাবে। আর ওপরে ঠাকুর ঘরেও যাবো, ঠাকুর ঘরটা মুছবো, বাসন মাজবো ঠাকুরের, এইসব কাজগুলোও রয়েছে। তো চলো ঝটপট করে এখন হাত চালিয়ে সব কাজগুলো করে নিই, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, আর এখন এই রান্নাঘরটা আর সামনের ডাইনিংয়ের এই যে সরু বারান্দার প্যাসেজ মতন এই জায়গাগুলো ঝাঁট দিয়ে নেব। আর আজকে কিন্তু ছাদের দরজাটা খুলেই ঝাঁট দিচ্ছি, কারণ আজকে একটুও হাওয়া নেই, বাতাস নেই, কিচ্ছু নেই। আর এই যে এত বৃষ্টি হলো এই কটা দিন, বলো তো কতটা বৃষ্টি হলো, কিন্তু গরমটা যখন পড়ছে তখন একেবারে গরম, মানে কি জিনিস, মানে প্রচণ্ড গরম পড়ছে। আর এত ঘাম হচ্ছে, এত হিউমিডিটি, এখন কি বলবো।
তো এখন এতটা গরম লাগছে, এতটা হিউমিডিটি, এখন পাখা বন্ধ করে তো বিন্দুমাত্র থাকা যাচ্ছে না। আর এই তিনতলাটা আমাদের তো প্রচণ্ড গরম হয়, তো পাখা চালালেও গরম হয়। তুলনামূলক কিন্তু দোতলার ঘরগুলো অনেকটা ঠান্ডা। তো দেখো এখন যে তোমাদের ভয়েস ওভার দিচ্ছি, এখন তো পাখা চালাতে পারিনি, পাখাটা অফ আছে, আর আমি পুরো ঘেমে একাকার হয়ে গেছি। তো এত বৃষ্টি হওয়ার পরেও এত গরম এরকম কিন্তু হয় না। তো এবারে যেন কেমন ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? অন্যবার দেখো এতটা বৃষ্টিও হয় না, আর এত বৃষ্টি হওয়ার পর যে এতটা গরম, মানে গরম কমার কোনো লক্ষণ নেই। তো যাই হোক, দেখো এখন ভাতটাও মার গেলে নিলাম, আর এখন আমার ভাত হয়ে গেছে। আর ভাত হয়ে যাওয়ার পর কিন্তু ভাতের ঢাকাটা আমি এইভাবে জলে ধুয়ে তারপর ঢাকা চাপা দিয়ে রেখে দিই। আর এখানে টেবিলের ওপরে 3টে আম ছিল, বাবা দিয়েছিল আমগুলো, তো সেগুলো এখন ফ্রিজে তুলে দিয়েছি। আর এখন দেখো চলে যাচ্ছি ছাদে। তো ছাদে এই গতকালে সব জামাকাপড় মেলা ছিল, বেশিরভাগটাই আমি সকালবেলা তুলে নিয়ে গেছি। আরও 2-1টা মেলেছিল, ওগুলোও সব তুলে নিয়ে গেলাম। আর এখন দেখো আজকের যে কাচাগুলো সকালবেলা কেচেছিলাম সেগুলো সব মেলে দেবো। রোজই কিন্তু আমার এত এত করে কাচা পড়ে, দেখতে পাচ্ছ তো। নাইটি, তারপরে সৌম্যর জামা কাপড়। সৌম্য তো প্রত্যেক দিন জামা কাপড় প্রচণ্ড পরিমাণ নোংরা করে। তারপর রিজুও রোজ দিন কলেজে যায়, রিজুরও রোজ জামা কাপড় কাচার আছে। ওর বাবার জামা কাপড় সব অফিস কলেজ যায়, এগুলো তো প্রত্যেক দিন কাচতেই হয়। তো এখন চটপট করে জামা কাপড়গুলো মেলে কিন্তু ঘরে চলে এসেছি। দেখো 10:30 বেজে গেছে, আর ওদিকে আমার ডাল ভাতও মোটামুটি হয়ে গেছে, ডালটা সোমবারে দেবো। এখন বাজে 11:45। তো সৌম্যকে নিয়ে বাড়ি চলে এসেছি। সৌম্যর এক্সাম শেষ হয়েছে 11:10-এ। তো আসার সময় একটাও রিক্সা পেলাম না, পুরোটা আমি আর ও মিলে দুজনে মিলে হেঁটে হেঁটে আসলাম। আসলে যে ওকে আনতে যাব সেটা ঠিক ছিল না, আমি জানতাম ওর বাবা আনতে যাবে, কিন্তু ওর বাবা হঠাৎ করে বললো যে ও আনতে যেতে পারবে না। তো তখন 11টা বাজে। 11টার সময় কোনো রকমের ড্রেসটা পরে কোনো রকমের চুলটা আঁচড়িয়ে দৌড়ে বেরিয়ে গেছি। তো ভাগ্য ভালো একটা টোটো পেয়ে গেলাম, তো টোটো করে চলে গেলাম। তো আসার সময় কিচ্ছু পেলাম না, রিক্সা টোটো কিচ্ছু পেলাম না। এই যে দেখো শুয়ে আছে, খুব ক্লান্ত হয়ে গেছে, এতটা রাস্তা হেঁটে এসছে, আর তার মধ্যে রোদও আছে বাইরে। তো চলো এখন একটু রেস্ট নেব। আর ডাল ভাত তো রান্না করে গেছিলাম মোটামুটি, আর ওই আলু আনা হয়েছে, একটু আলু ভাজা করব, বাস। আর এই তো, আর সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী করি। দেখো একটুও টিফিন খাইনি, সকালবেলা টিফিন বানিয়ে দিয়েছি, ওদের এক্সাম শেষ হয়ে যাওয়ার পর টিফিন হবে, তো পুরো টিফিনটাই ফেরত এনে নিয়ে চলে এসছে। তো এখন এটা খাবে, ওকে গরম করে দেবো, চলো। তো এক্সামের সময় ওদের স্কুলে টিফিন হয়, কিন্তু ও হঠাৎ করে টিফিনটা না খেয়ে দেখছি নিয়ে চলে এসেছে, বলছে স্কুলে টিফিন খেতে দেয়নি। তো যাই হোক, এখন বাড়ি এসেছে, গরম করে দিলাম, আর তার সাথে চিপসটা কেনা ছিল, চিপসটাও দেবো। আর কলাটা বের করে রেখেছি ফ্রিজ থেকে, কলা দেবো। আর ওর বাবা তো আলু আনতে বলেছিলাম ওর বাবাকে, তো আলু একটাও ছিল না ঘরে। তো ওর বাবা ওই জন্য আলু ভাজা আর করে দিতে পারিনি ওকে, ও খেতে পারেনি, শুধু ডাল আর ভাত খেয়ে গেছে। আর এখন এই বেলা করে আলু এনে দিল আমাকে, তো এখন আমি আলুটা ভাজা করব, আর ওপরে যাব ঠাকুর ঘরের কাজ করব। আর এছাড়া তো সব কাজ মোটামুটি আমার হয়েই গেছে, এখন শুধু ঠাকুর ঘরের কাজটা বাকি। তো এখন সৌম্যকে খেতে দিলাম, খাবার খাবে, আর ওকে ওই 12:30 পৌনে 1 নাগাদ স্নান করাবো। তো এদিকে আমার ঘরের সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট। ডাল ভাত করেছি, ডাটা দিয়ে ডাল করলাম, আর আলু ভাজবো, আর তোমার ভাতও হয়ে গেছে। আর ঘর দোর তো সব হয়েই গেছে, সকালবেলা কাচাও হয়ে গেছে, নিচের ঘরও সব পরিষ্কার করা হয়ে গেছে। এখন বাকি শুধু ওপরে ঠাকুর ঘরের কাজ। তো এখন বাকি শুধু ওপরে ঠাকুর ঘরের কাজ। তো ঠাকুর ঘরে এখন যাব, ঠাকুরের বাসনটা মেজে ঘরটা ঝাড় দিয়ে মুছে চলে আসবো। আর যেহেতু তাড়াতাড়ি বেরোলাম ওকে আনতে, আমারও স্নান হয়নি আজকে, তো আমিও স্নান করব। প্রথমে সৌম্যকে স্নান করিয়ে দেবো, তারপর আমি করবো। তো চলো। আর এখন রোদ থেকে এসছে, প্রচণ্ড গরম ছিল বাইরে, একদম পুরো রোদের মধ্যে হেঁটে হেঁটে এসছে। তো ভাবলাম একটু গ্লুকোজ করে দিই। আমার কাছে গ্লুকন-ডির এই ম্যাঙ্গো ফ্লেভারটা রয়েছে, এটা সৌম্যর জন্যেই কেনা আর কি, ও খেতে ভালোবাসে। তো এখন ওকে একটু গ্লুকোজ করে দেবো। আর তার সাথে পাস্তা দিয়েছি, চিপস দিয়েছি, এগুলো সব খাবে। আর কলাও দেবো একটু পরে। তো ওকে এখন এইসব খাবার দিয়ে বসিয়ে দেবো, আর টিভিটাও চালিয়ে দিয়েছি, ও টিভি দেখবে, খাবার খাবে। আর আমি ততক্ষণ গিয়ে উপরে ঠাকুর ঘরের কাজটা সারবো। আর এখন ঠাকুর ঘরে যাওয়ার আগে টুকটাক যে কটা কাজ ছিল ঘরের, সেগুলো সব সেরে নিচ্ছি। সৌম্যর ব্যাগ থেকে এই পেন্সিল বক্স, তারপর ডায়েরি, এগুলো সব বার করে চেক টেক করে নিলাম, সব ঠিকঠাক করে এনেছে নাকি।
তো এখন এই ব্যাগপত্র গোছানো, আর এই দেখো এইদিকে যে পার্পল কালারের ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওকে যখন স্কুল থেকে আনতে যাই তখন এই ব্যাগটা আমি নিয়ে যাই। আর এখানে ছিল ওর আই কার্ড, তারপরে তোমার গলার টাই, এগুলো সব ছিল। এগুলো সব ওর ব্যাগের মধ্যে এখন জায়গা মতন গুছিয়ে দেবো। আর এই পার্পল কালারের ব্যাগটা কিন্তু যখনই ওকে আমি সঙ্গে করে নিয়ে যাই স্কুলে বা মামার বাড়িতেও যখন নিয়ে যাই, তখন এই ব্যাগটা আমি ক্যারি করি। কারণ এর মধ্যে রয়েছে আমার ছাতা আর ওর রেনকোট, আর এর মধ্যে আমার টাকার পার্সটাও নিয়ে নিই। তো এই সব 3-4টে জিনিস আমি কিন্তু এই একটা ব্যাগের মধ্যেই রেখে দিই। আর এই জিনিসগুলো কিন্তু আমি কখনোই এদিক ওদিক করি না, এই ব্যাগটার মধ্যেই রাখি। তো যখন যেখানে যাওয়ার দরকার পড়ে এই ব্যাগটা কিন্তু এইভাবেই সাজিয়ে গুছিয়ে রেখে দিই, তাতে আমার চট করে নিয়ে বেরিয়ে যেতে অনেক সুবিধা হয়। তো দেখো টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করে এখন ওপরে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে এখন লাইট পাখা এগুলো সব জ্বালিয়ে দেবো আর ঠাকুরের বাসন মাজবো। আর সৌম্য যে বাইকটা কিনলো সেটা দেখো ঠাকুর ঘরের এই ভেতরে রেখেছে এই সাইডটা করে। আর এই বাইকটা ও ছাদে বের করে তারপর চালায়। তো বাইকটা যেহেতু অনেক বড় আর বাইরে তোমার রাখলে এখন তো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে প্রায় প্রত্যেক দিনই, তো বাইকটা ভিজে টিজে যেতে পারে, তাই জন্য ওর বাবা এখন এটা ঠাকুর ঘরে রেখেছে। আর তো দেখো এখন ঠাকুরের বাসনগুলো সব কুটিয়ে নিচ্ছে, আর এখন এগুলো সব মাজবো আর ঠাকুর ঘর ঝাঁট দেবো, মুছবো, এইসব যে কাজগুলো থাকে ঠাকুর ঘরে সেগুলো সব এক এক করে নেব। তো এখন ঠাকুরের সিংহাসনটা ঝাড়ুন দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম, আর এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর এরপর কিন্তু বাসন মাজবো, আর বাসন মেজে তারপর একদম লাস্টে ঘরটা মুছবো, ঘরটা মুছে নিচে নামবো। তো চলো এক এক করে সমস্ত কাজ করি। আজকে প্রচণ্ডই তাড়াহুড়ো আছে। সৌম্যকে নিয়ে বাড়ি চলে এসেছি। তো এসে আর আমি নাইটিটা পরিনি, ভাবলাম যে সালোয়ারটা পরে রয়েছি কুর্তিটা, তো এটা পরেই ঠাকুর ঘরের কাজগুলো করে নিই। তারপরে একবারে যখন নিচে নেমে স্নান করবো তখন ড্রেসটা ছাড়বো। আর এখন ঠাকুরঘরের বাইরের সামনেই যে ছাদের পোর্শনটা এটাও ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এত ঝড় বৃষ্টি হচ্ছে যে একদম পুরো ধুলো বালি পড়ে গেছে বাইরেটা, প্রচণ্ড নোংরা ছিল আজকে বাইরেটা, জানো তো। তো এখন দেখো ঠাকুরের এই সিংহাসনটা একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এরকম কিন্তু আমি মাঝে মাঝেই করি। তো এটা প্রত্যেক দিন করি না, তবে 2-3 দিন 4 দিন পর পর এরকমটা করি, যাতে সিংহাসনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কারণ এই জায়গাটায় তো করে তো তোমার ঠাকুরের ভোগটা দিই, তো এই জায়গাটা একটু মোছার দরকারও রয়েছে। তো এখন চলো ঘরটাও মোছা শুরু করে দিলাম, আর এখন ঘরটা মুছে ঝটপট করে নিচে নেমে যাবো, সৌম্যকে স্নান করাবো। ঘর মোছা কমপ্লিট, আর এখন লাইট ফ্যান সব কিছু বন্ধ করে পর্দা টেনে নিচে নেমে যাব। এখন তোমার বাজে মোটামুটি 1:45 কাছাকাছি। তো এক্ষুনি সৌম্যকে নিয়ে নিচে যাব, তো স্নান করাবো। তো ওকে আবার উপরে উঠে খাওয়াতে হবে, তারপর আমাকে স্নান করতে হবে। আর দেখো এখন কিন্তু রান্নাঘরে চলে এসেছি, আর এখন আলু ভাজাটা বসিয়ে দেবো। আলুটা কাটলাম, আর এখন তেলটা ঢেলে নিলাম কড়াইতে। আর ওই যে অয়েল কন্টেনার যেটা কিনেছিলাম ওটার মধ্যে কিন্তু সর্ষের তেল ঢেলে নিয়েছি। তো এখন আলু ভাজাটা হতে থাক। আর ওদিকে দেখো ছোলার ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আলু ভাজাটা হয়ে গেলে এই তেলের মধ্যেই ছোলার ডালটা করে নেব। তো করে তোমার মোটামুটি একটা 15-20 মধ্যে আমার হয়ে যাবে তাহলে এই দুরকম রান্না। তারপর সমুখে ভাবছি একবারে নিচে নেমে স্নানটা করাবো। আলু ভাজাটা হয়ে গেছে, আর এখন এই ছোলার ডালটাও বসিয়ে দিয়েছি। আর আজকে করছি হচ্ছে তোমার আলু দিয়ে ছোলার ডাল, আর ফোড়নে দিয়েছি তোমার কালো জিরে। এমনিতে তো নর্মাল দিনে আমি শুধু সাদা জিরে বা গোটা জিরে দিয়ে ফোড়নটা দিই, তো আজকে কালো জিরে আর সাদা গোটা জিরে এই দুরকম জিরেই দিয়েছি ফোড়নে। আর এই ছোলার ডালটা কিন্তু আমাদের কিন্তু অনেকটা মিষ্টি দিয়ে আমি রান্না করি, কারণ ছোলার ডাল মিষ্টি মিষ্টি না হলে আমাদের খেতে কারোরই ভালো লাগে না। তো বেশ অনেকটা পরিমাণে চিনি দিলাম এতে। আর এর মধ্যে এখন দিয়ে দেবো আদা বাটা আর হিং। আদা বাটা আর হিংটা একদম নামানোর সময়তে দেবো, যাতে আদার গন্ধটা বেরোয়। তো দেখো রান্নাবান্না তো মোটামুটি হয়ে গেছে, আর এখন এই যে তোমার মশলার ডিবা, তারপরে নুনের কৌটো, এইগুলো সব কৌটো বাটিগুলো আমি এরকম যেরকম রোজ দিন এরকম মুছে মুছে তুলি, তো সেরকম মুছে মুছেই সব তুলছি।
আর দেখো ছোলার ডালটা হয়ে এসেছে, আর এখন এতে দিয়ে দিলাম 3টে কি 4টে গোটা কাঁচা লঙ্কা। তো ঝাল খুব বেশি দেবো না, যেহেতু সৌম্য খাবে এটা রুটি দিয়ে, তো ঝালটা বুঝে শুনেই দিলাম। আর এখানে আমার কাছে লিকুইড হিং ছিল, তো হিং দিয়ে দিলাম, আর আদা বাটাটাও এর আগেই দিয়ে দিয়েছি। তো দেখো রাতের রান্নাও কমপ্লিট হয়ে গেল। তো দুবেলার জন্য 2 রকম ডাল করেছি আজকে। দুপুরবেলার জন্য করেছি মুগের ডাল আর তোমার আলু ভাজা, আর এখানে রাতের জন্য করেছি ছোলার ডাল। আর ওখানে একটু ছোলার ডাল সিদ্ধ তুলে রেখেছি, এটা আমি ঘি দিয়ে ভাত দিয়ে এখন খাবো। আজকের ব্লগটা তাহলে দুপুর পর্যন্তই রইলো, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।